যে আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন পৃথিবীর প্রতিটা পিতামাতা তাদের সন্তানদেরকে যেন সম্পত্তিগুলো কোরআনের নিয়ম অনুযায়ী বন্টন করে দেয়। ছেলেকে দিবে যতটুকু, মেয়েকে দিবে তার অর্ধেক। কিন্তু আমাদের সমাজে কি এটা করা হয়? কথা বলেন। অনেক মা বাবা বলে, মেয়েকে ডেকে বলে তোমার ভাইয়ের সব সম্পত্তি দিয়া দিলাম, মা গো তোমার জন্য দোয়া করে দিলাম। এবং সমাজে লোক আছে না নাই? আরে আপনি দোয়া করে দিলেন মানে এই সবগুলো হচ্ছে ডাকাত, ঠিক কিনা? যারা মেয়েদেরকে বলে মেয়ে মা তোমার জন্য দোয়া করে দিলাম, আর তোমার বাবার যত সম্পত্তি তোমার ভাইয়ের লিখে দিলাম। আরে আপনি তো দোয়া করবেনই, কিন্তু সন্তান ছেলে যেটা প্রাপ্য ছেলেকে দিয়ে দিবেন, মেয়ে যেটা প্রাপ্য মেয়েকে দিয়ে দিবেন, এরপর আপনি দোয়া করে দিবেন, ঠিক কিনা? আবার অনেক মা আছে যারা ছেলেদেরকে বেশি খাওয়ায়, মেয়েদেরকে কম খাওয়ায়, ঠিক কিনা? ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই? খবরদার এরকম করবেন না। দেখবেন সম্ভবত হতে পারে এই সমস্ত মা বাবারা জীবনের লাইফে শেষ সময় তাদের ছেলের ঘরে জায়গা পায় না, মেয়ের বাড়িতে থাকতে হয়, ঠিক কিনা? কারণ প্রকৃতির একটি মায়ের আছে না নাই? শেষ খেলাটা কে খেলবেন? কথা বলেন, আল্লাহ খেলে নেবেন। এজন্য আপনি আপনার সন্তানদের সাথে ইনসাফ করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনার 14 গোষ্ঠী একেবারে উদ্ধার করে দিবেন। আপনি যদি সন্তানদের সঙ্গে ইনসাফ করেন, কিয়ামতের ময়দানে আপনার সাথে ইনসাফ করবেন কে? তো যে কথা বলছিলাম, তসলিমা নাসরিন তো বলেছিল, ডিরেক্টলি বলে দিয়েছিল এই কোরআন হচ্ছে ভুল। নাউজুবিল্লাহ বললেন না? বলে ভুল যদি না হয়ে থাকে, ছেলে যে মা বাবার সন্তান, মেয়েও তো একই মা বাবার সন্তান, তাহলে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার মানে হয় না। ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার মানে এটাই যে কোরআন মেয়েদের উপরে অবিচার করেছে। অতএব যে কোরআন মেয়েদের সঙ্গে অবিচার করেছে, এই কোরআন কখনো আল্লাহর নাজিল কিন্তু কিতাব হতে পারে না, এটা মানুষের মন গড়া কিতাব। অতএব মোল্লারা যদি কোরআনকে সংশোধন করতে পারে, মোল্লারা কোরআনের পক্ষে কথা বলবে। আর যদি তারা কোরআন সংশোধন না করতে পারে, কোরআনের পক্ষে কথা বলা বন্ধ দিক। তসলিমা নাসরিন যখন ডিরেক্টলি আল্লাহর কোরআনকে ভুল ধরেছিল, মুসলমান বাংলাদেশের সরকারি মুসলমান তসলিমা নাসরিনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। আমার দেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিও তার পায়ের নিচে রইল না, রাতের আধারে সুই মেরে পালাতে বাধ্য হয়েছে। তোমরা ঠিক কিনা? এজন্য ভাই আমার, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, বাংলার জমিনে তার ঠাঁই হবে না। যখন নাকি তসলিমা নাসরিন রাতের আধারে সুইডেনে পালিয়ে গেল, বাংলাদেশে একটা পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। সেই নির্বাচনে সংসদ সদস্য হিসাবে একজন মহিলা নির্বাচিতা হয়েছিলেন, তার নাম হচ্ছে আরিফা রহমান। তার নাম কি? আরিফা রহমান। এই আরিফা সেই সংসদ সদস্য নির্বাচন হওয়ার পরে সে মিডিয়ার সামনে এসে বলল, আমি তসলিমা নাসরিনের মতো ডিরেক্টলি কোরআনকে ভুল ধরি না, তবে কোরআন যে বলেছে মেয়েদেরকে অর্ধেক দিতে আর ছেলেদেরকে দ্বিগুণ দিতে, আমরা দেওয়ার বেলায় সমান দিব। কারণ সন্তান তো একই মা বাবার ছেলে মেয়ে। আর আমি টোটাল কোরআন পড়ে দেখেছি, আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে সমান দিলে গুনাহ হবে। আচ্ছা বলেন তো দেখি, এই আরিফা রহমান কি কোরআনের পক্ষে বলেছে? তাসলিমা নাসরিন হলো ডাইরেক্ট বেঈমান, আর আরিফা রহমান হচ্ছে ইনডিরেক্ট, ঠিক না? ভাইরা আমার, এই সমস্ত বেঈমানদের কথায় আমার বাংলাদেশের কিছু শিক্ষিত পণ্ডিত ডিগ্রিধারীরা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে তারা নাস্তিক হয়ে যায়। তাদের ভিতরে ওয়াসওয়াসা দেয় এদের কথাগুলো। তারা বলে আসলে কি কোরআন বলেছে নাকি মোল্লারা বানিয়ে বানিয়ে বলেছে? যদি কোরআন বলে থাকে তাহলে তো তাসলিমা নাসরিনের কথাই ঠিক। কেন এরকম করবেন? ছেলেদেরকে দ্বিগুণ আর মেয়েদেরকে অর্ধেক দিবেন, তাহলে তো আল্লাহর কোরআন অবিচার করেছে। আল্লাহর কোরআন অবিচার করেছে। দেখেন ভাইরা আমার, এদের সন্দেহ হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিক্ষিত পণ্ডিতদেরকে ঈমান
রক্ষা করার জন্য, তাদেরকে কুফরি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তো এই মহাবিশ্বের মহাবিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ঠিক না? দিস ইজ বুক দেয়ার ইজ নো ডাউট। এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের লেশমাত্র তথ্য উপাত্ত আর ইনফরমেশন দিয়ে আল্লাহর কোরআনকে ভরে দিয়েছেন কে? ভাইরা, এজন্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সন্দেহ করো না, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আচ্ছা, যদি সন্দেহ না থাকে আল্লাহ তাআলা এই ধরনের সন্দেহমূলক কথা কেন বললেন? যে ছেলেদেরকে দ্বিগুণ দিবা, ছেলেদেরকে 4টা বাড়ি দিলে মেয়েদেরকে 2টা দিবা, এরকম কেন বলবো? এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? উত্তরটা শুনেন। ইসলামের ভিতরে ছেলেদের ব্যয়ের খাত হচ্ছে 3টি। কয়টি? আমার দিকে তাকান। কয়টি? 3টি। নাম্বার 1 হচ্ছে সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে একটি ছেলে তার নিজের লালন পালনের খরচ চালাবে। নাম্বার 2 হচ্ছে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেদিন থেকে তার স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব খরচ কার উপরে? ছেলের উপরে। যখন সন্তান হবে সন্তানের সমস্ত দায় দায়িত্ব সমস্ত খরচ কার উপরে? ছেলের উপরে। তাহলে বলেন তো দেখি, ছেলের ব্যয়ের খাত কয়টা? 3টা। পাচ্ছে কয়টা? 2টা। মানে খরচ 3 টাকা, পাচ্ছে 2 টাকা। এবার আসেন, একটা ফ্যামিলিতে যখন নাকি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, বিশ্বনবী বলেন, আল্লাহর কোরআন বলছেন, সেদিন থেকে নিয়ে বিবাহ আগ পর্যন্ত ওই মেয়ের সমস্ত খরচ বাবার কাঁধের উপরে, নিজের কোনো খরচ নেই। যখন বিবাহ হলো, বিবাহের পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত সমস্ত খরচ হচ্ছে স্বামীর উপরে। তাহলে কি মহিলার কোনো খরচ থাকলো? আরে কথা বলেন, থাকলো? থাকলো না। তাহলে এক কথায় বললে হয়, একটা মেয়ের টোটাল লাইফে কোনো খরচ নেই, পাচ্ছে 1 অংশ। তাহলে যার জীবনের টোটাল লাইফে খরচের খাত 3টা, যার ব্যয় 3 টাকা, পাচ্ছে 2 টাকা, সে বেশি লাভবান? নাকি যার জীবনে কোনো খরচ নেই, পাচ্ছে 1 টাকা, সে বেশি লাভবান? যার কোনো খরচ না, 1 টাকা 1 টাকাই তার থেকে যাচ্ছে অ্যামাউন্টে, সে বেশি লাভবান না? তাহলে কোরআন কি মহিলাদের শুধু সুবিচার করেছে নাকি সুবিচারের ঊর্ধ্বে করেছে? সুবিচার তো কখন হতো? ছেলের খরচ 3 টাকা, ওকে 3 টাকা দিয়ে দাও। মেয়ের খরচ দেয়, ওকে মেয়েদের দিও না, এটা হতো সুবিচার। কিন্তু আল্লাহর কোরআন কি করলেন? মেয়েদের খরচ না থাকা সত্ত্বেও মেয়েদেরকে 1 অংশ বেশি দিয়েছে। আল্লাহর কোরআন তাদেরকে সুবিচারের ঊর্ধ্বে করেছে। ধরে বলুন ঠিক কিনা? আসলে এরা কোরআন বুঝতে চায় না, এরা মূর্খতার পথ অবলম্বন করেছে। ধরে বলুন ঠিক কিনা? কোরআনকে বুঝো, কোরআনকে বুঝতে শেখো, সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দিয়ে দেবে। আসলে আলকার রহমান এরা যে বললো আমি টোটাল কোরআন করে দেখেছি, কোথাও নাই কথা যে যদি নাকি ছেলেদেরকে মেয়েদেরকে সমান দেওয়া হয় গুনাহ হয় না। ইনি নাকি তাসলিমা নসরিন এই সমস্ত নাস্তিকরা টোটাল কোরআন পড়ে দেখেছে। ভাইরা আমার, আমি মাত্র 4টা আয়াতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে বলেছেন যে মেয়ে যা পাবে তার দ্বিগুণ ছেলে পাবে, ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে কত পাবে। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে ফরজ আইন। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা যে মানবে না তার ঠিকানা জাহান্নাম। কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নাম। আচ্ছা, সমান দিলে গুনাহ হবে না, টোটাল কোরআনে নাই তো গুনাহ হবে না, এইজন্য মনে হয় আল্লাহ জাহান্নামে দিবেন। কথা বল, গুনাহ হবে না তাই আল্লাহ জান্নাতে দিবেন। তো সব পড়লেন, টোটাল কোরআন পড়লেন, তার এই 14 নম্বর আয়াত আপনার চোখে বাঁধলো না? আসলে এ সমস্ত মানুষের কোরআন পড়ার কোয়ালিটি কেমন জানেন? শুনবেন একটু? কিছু কিছু মুসাল্লি আছে বাংলা কোরআন পড়ে ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে, আছে না? ওনাদের কোরআন পড়ার স্টাইলটা আমি আপনাদের একটু বোঝাই। 6 অন্ধ হাতি দেখতে গেছে। কি দেখতে গেছে? কথা বলেন। হাতি দেখতে গেছে। তো অন্ধ ব্যক্তি কি চোখ দিয়ে হাতি দেখে নাকি হাত বোলায় দেখে? কথা বলেন। হাত বোলায় দেখে। তো একজন হাতির পিঠে হাত বোলাইছে, একজন হাতির পেটে হাত বোলাইছে, এক অন্ধ হাতির পায়ে হাত বোলাইছে, এক অন্ধ হাতির লেজে হাত দিছে, আরেক অন্ধ সে হাতির কানে হাত দিছে, আরেক অন্ধ সে হাতির দাঁতে হাত দিছে।
যখন 6 অন্ধ বাড়িতে আসলো, এলাকার লোকজন শুনলো, এই অন্ধের দল, তোমরা হাতি দেখতে গেছিলা, দেখলা কেমন? ওই ইচ্ছে মতো দেখেছি। ওই কেমন দেখছো একটু বলো তো। তো যে ব্যক্তি হাতির পিঠে হাত বোলাইছে সে বলতেছে হাতি তো দেখতে খাটাইয়ের মতো। যে পেটে হাত বোলাইছে সে বলতেছে কুলার নিচের মতো। যে ব্যক্তি পায়ে হাত বোলাইছে সে বলতেছে না, হাতি দেখতে তো কলা গাছের মতো। সে লেজে হাত বোলাইছে সে বলতেছে না, হাতি দেখতে তো চাবুকের মতো। যে কানে হাত বোলাইছে সে বলতেছে না, হাতি দেখতে তো কুলার মতো। আর যে দাঁতে হাত বোলাইছে সে বলছে না, হাতি দেখতে তো মূলার মতো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, হাতি দেখতে কি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দল হাতি যেমন দেখলো, তাসলিমা নাসরিনের মতো গণ্ডমূর্খ আল্লাহর কোরআন তেমন পড়লো। করে বলুন ঠিক কিনা? ইয়া রব, जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। वाखिरी दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।